মেয়েদের জীবনে রান্না বাড়া হচ্ছে একটা ডেইলি রুটিন। এই রুটিন থেকে কবে মুক্তি পাবো আল্লাহই ভালো জানে। একটা সময় রান্না করতে এতই ভালোবাসতাম, এতই পছন্দ করতাম, মন চাইতো রান্নাঘরেই ঘুমাই। আর এখন এইটার থেকে কষ্টের কাজ আমার জীবনে আর কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরাজ মাম্মাস ডেইলি ভ্লগ। কি অবস্থা সবার এই গরমে রান্নাঘরে, কিভাবে সবাই ম্যানেজ করতেছেন জানাবেন। তো এটা ছিল আমার গতকাল মানে শুক্রবারের ভ্লগ। তো আমি কালকে ব্যস্ততার কারণে পোস্ট করতে পারিনি, এই জন্য আজকে করলাম। আর আমরা যারা ভিডিও বানাই আপনারা তো জানেন, একটা ভিডিও বানায় ওইটারে এডিট করে কাটছাট করে ভয়েস দিতে কি পরিমাণ কষ্ট আর সময়ের ব্যাপার। তো যাই হোক, এই ভিডিওতে আমি এখন ভয়েস দিচ্ছি দোলনায় দুলে দুলে। আর বাইরে থেকে এত বাতাস হচ্ছিল, বাতাসেরও শব্দ আসতে পারে, এর জন্য দুঃখিত। গতকাল আমার বাসায় গেস্ট আসছিল, তাদের জন্যই কিছু হালকা পাতলা রান্নাবাড়ি করতেছিলাম। আমি আসলে এখন কোনো আইটেমই খুঁজে পাই না নতুন নতুন যে কী রান্না করব। মানে আগে আমি অনেক টাইপের রান্নাবাড়ি করতাম, কিন্তু ইদানিং আমার কি হয়েছে রান্না থেকে মানে একদম ছিটকে পড়ে গেছি আমি। আর এই যে আমি এখন মুরগি রান্না করব, মুরগির জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর আজকে আমি ব্রয়লার মুরগিটা রান্না করতেছি, একটু ভেজে নিছি আমি আগে, কখনো ভেজে রান্না করি না, কিন্তু আজকে একটু রোস্ট টাইপের রান্না করলাম। আর এদিকে আমি এক চুলায় ডিম দিয়ে দিছি, ডিম ভুনা করব। আগে প্রচুর ডিম ভুনা খাওয়া হইতো, ইদানিং কেন জানি না ভালোই লাগে না, খেতে ইচ্ছে করে না। তো গতকাল মনে হইলো যে একটু ডিম করি। রাজশাহীতে প্রচুর পরিমাণে গরম পড়ছে, অন্যান্য জায়গায় কি অবস্থা জানাবেন। আমি তো এই গরমে চুলার পাড়ে রান্না করতে করতে রান্না করি আর ফ্রিজের ঠান্ডা পানি খাই, রান্না করি আর ফ্রিজের ঠান্ডা পানি খাই, খেতে খেতে গলার অবস্থা 12টা। তো যাই হোক, আমার চিকেন আর ডিম ভুনা রান্না শেষ। এখন আমি রান্না করব আমের টক বা আমের খাট্টা। সেদিন আরাজের বাবা একটা খামারের গাছ থেকে 2টা আম পেড়ে নিয়ে আসছিল, তো আমি চিন্তা করলাম ওইটা মাখায় না খেয়ে এভাবে একটু আমের টক বানাই। আর এই যে আমার আমের টক রান্নাটাও শেষ। এখন আমি এক চুলায় একটু পটল ভেজে নিচ্ছি, আর হচ্ছে বেগুন চাক করে একটু সুজি তারপরে ময়দা এটার মধ্যে গড়িয়ে ভেজে নিব। এভাবে ভাজলে কিন্তু বেগুন ভাজাটা বেশ কুড়মুড়ে হয়, কিন্তু আমার গতকালের বেগুন ভাজাটা একেবারে ভালো হয়নি, কারণ বেগুনটাও ভালো ছিল না আর আমি অনেক মোটা করে কেটে ফেলছিলাম, যার কারণে ভিতরে সিদ্ধটা কম হয়েছিল। আর এই যে আমার কিন্তু সব রান্না বাড়া শেষ, আমি সার্ভিং ডিশের মধ্যে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিছি। এখানে আমি করছিলাম চিকেন কারি, ডিম কারি, তারপর কাঁচা আমের খাট্টা, বেগুন চাক ভাজা, পটল ভাজা, আর ছিল ডেজার্ট আইটেম হিসেবে ছানার পায়েস। তো আমি গেস্টদের জন্য সব কিছু রেডি করে নিছি, এখন শুধু গেস্ট আসার পালা। আর আজকে পর্যন্তই, সবাই ভালো